ইতিহাস শুধু দেয়ালেই নয়, প্রার্থনার ধ্বনিতেও বাজে। এই মসজিদ তার জীবন্ত প্রমাণ। একসময় এখানে প্রতিদিন বাজত শাক, ছাদে উঠত জামদানি শাড়ির ছায়া, আর প্রাসাদের বারান্দা কাঁপত পালকির আওয়াজে। আজ সবকিছু নীরব, শুধু কিছু ভাঙা দেয়াল, ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ি আর সগৌরবে দাঁড়িয়ে থাকা এই মসজিদ বলছে, আমি ছিলাম, আমি আছি। প্রিয় দর্শক, এটাই দিনাজপুরের বিরলে অবস্থিত মেহেরাবাদ রাজবাড়ি ও তার পাশের রহস্যময় মসজিদ। চলুন খুঁজে বের করি এই হারিয়ে যাওয়া ইতিহাসের প্রতিটি গল্প। মেহেরাবাদ রাজবাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলায় অবস্থিত। এটি ছিল 1800 শতকের শেষ দিকে প্রতিষ্ঠিত একটি জমিদার বাড়ি, যা জমিদার মেহরাব আলী চৌধুরী প্রতিষ্ঠা করেন। তার বাবার নাম ছিল মুয়াজ্জেম আলী চৌধুরী। জানা যায় এই জমিদার পরিবার স্থানীয়ভাবে শিক্ষা, ধর্ম ও কৃষি সংস্কারে অগ্রণী ভূমিকা রেখেছিল। তারা শুধু ধনী ছিলেন না, ছিলেন জনদরদী ও সমাজ সচেতন। একজন শাসক কতটা ধর্মপ্রাণ ছিলেন তা এই মসজিদ দেখেই বোঝা যায়। মসজিদটি নির্মাণ করা হয়েছিল 1880 সালে মোঘল ও ইউরোপীয় স্থাপত্য রীতির মিশ্রণে। জমিদার মহোদয়ের নাম অনুসারেই এই মসজিদটির নামকরণ করা হয় মেহরাবিয়া মসজিদ নামে। ইট ও চুনসুরকির দেয়াল, খিলানযুক্ত বারান্দা, নকশাকৃত জানালা আর সিঁড়িগুলো আজও সেই অতীত ঐশ্বর্যের ছোঁয়া বহন করে। প্রায় 200 বছর ধরে এলাকাবাসীর ইবাদতের স্থানে পরিণত হয়েছে এই মসজিদটি। মসজিদটিতে আছে 3টি গম্বুজ, মিনারগুলোতে সুন্দর কারুকাজ ও মোঘল প্রভাব লক্ষণীয়। নজরুলের সেই কবিতার মতোই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার গোড়ের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। যে কথা সেই কাজ। এই মসজিদের পাশেই শায়িত আছেন এই রাজ পরিবারের কৃতি সন্তানেরা, যাদের হাতে তৈরি হয়েছিল এই অপূর্ব স্থাপনা। এই রাজ পরিবারের উত্তরসূরিরা তাদের পূর্বপুরুষদের স্মৃতিচিহ্ন কতটা যত্নের সাথে আগলে রেখেছেন তা এই ঐতিহাসিক মসজিদ এবং কবরগুলো দেখলেই বোঝা যায়। স্থানীয় প্রবীণদের কথায় আজও শোনা যায়, সেই সময়ে মেহেরাবাদ জমিদারের নির্দেশ ছাড়া গ্রামে পাখিও ডাকত না। এই মসজিদ ও রাজবাড়ির প্রতিটি ইট যেন এখনও জমিদার আমলের গর্ব আর কৃত্যের কথা বলে। লোকজন বলেন, এই জমিদার বাড়িতে নাকি কখনো সোনার পালকি ব্যবহার করা হতো। রাজবাড়ির এক গোপন কুঠুরিতে ছিল গুপ্ত ধনের সম্ভার, যার এক অংশ নাকি এখনো মাটির নিচে লুকোনো। স্থানীয় এক প্রবীণ ব্যক্তি বলেন, ছেলেবেলায় শুনেছি এখানে কত বড় উৎসব হতো, সাহেবরা আসতেন, ঢোল নাগারায় ভরপুর হতো এলাকা। একটি জাতি তার ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ গড়ার ভিত দুর্বল হয়। মেহেরাবাদ রাজবাড়ির করুণ পরিণতি আমাদের সেই শিক্ষাই দেয়। বন্ধুরা, মেহেরাবাদ রাজবাড়ি শুধু একটি বাড়ি নয়, এটা আমাদের শিকড়, আমাদের আত্মপরিচয়ের অংশ। আসুন এই ইতিহাসকে বাঁচিয়ে রাখি। এই রকম আরও হারিয়ে যাওয়া ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন, পেজে লাইক দিন, সাথে থাকুন শিকড়ের সন্ধানে। আল্লাহ হাফেজ।